আহলে হাদিসগণ কোনোদিন কোনো পদলহীন করেনি, কারো চামচাগিরি করেনি, কারোর সাথে কোনো আপোষ করেনি। তারা আজও হকের উপরে টিকে আছে। পৃথিবীর কোনো শক্তি তাদেরকে দমন করতে পারেনি, ভবিষ্যতে কোনো শক্তি দমন করতে পারবে না ইনশাআল্লাহ। কথা পরিষ্কার। আমাদের মেসেজ উল্টা। আমাদের কোনো অস্ত্র শক্তি নেই, আমাদের কোনো জনবল নেই, আমাদের শক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা শুধু এই দুনিয়াতে থেকে আল্লাহর কাছে কুনুতে নাজেলা পড়ব। কুনুতে নাজেলা হলো আসমানি ক্ষেপণাস্ত্র। আমেরিকার ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতে পারে, কানাডার ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতে পারে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতে পারে। আল্লাহর পক্ষ থেকে যে ক্ষেপণাস্ত্র আসবে এটা লক্ষ্যভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ, ধ্বংস হতে বাধ্য। আপনারা তো চুটপাটি কেন? আহলে হাদিসরা তো এই প্রচলিত নোংরা নষ্ট রাজনীতির সাথে গুতাগুতি করতে যায় না, যায়? অসম্ভব। মাওলানা আকরাম খাঁ আহলে হাদিসদের একজন সিংহ শাবক, দীর্ঘ 56 বছর রাজনীতি করেছেন। দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য। মুসলিম সাংবাদিকতার জনক বলা হয় মাওলানা আকরাম খাঁকে। মাওলানা আকরাম খাঁ রাহিমাহুল্লাহ 56 বছর, 100 বছর বয়সে 56 বছর রাজনীতি করেছেন। মন্ত্রিত্ব ধার ধারেননি, নেতৃত্বের ধার ধারেননি, পদের ধার ধারেননি, নিঃস্বার্থভাবে তারা কাজ করে গেছেন। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তার মতো ব্যক্তিত্ব সারা বাংলাদেশে দেশের জন্য, মানুষের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য সংগ্রাম করেছেন। পদের ধার ধারেননি, নেতৃত্বের ধার ধারেননি, মন্ত্রিত্বের ধার ধারেননি। এটাই হলো রাজনীতি, এটাই হলো আহলে হাদিসদের কাজ। আহলে হাদিসরা সংস্কার চায়। তুমি আহলে হাদিসদের সম্পর্কে কথা বলে হিসাব করে বলবে। তুমি আহলে হাদিসদের কথা বলতে গেলে, গীবত করতে গেলে, আহলে হাদিস সম্পর্কে কুমন্তব্য করতে গেলে হিসাব করে বলবে। কিছুদিন পূর্বেই ঘটে গেছে ইতিহাস আমরা ভুলিনি। 2004 থেকে 5, 6, 7, 8 পর্যন্ত, 2005, 6, 7 পর্যন্ত চলেছে একটা মাইস্টিম রুলার চলেছে আহলে হাদিসদের উপরে। মাদ্রাসা বন্ধ করতে দিতে চাওয়া হয়েছে। বিগত সরকারের আমলে চলেছিল, সেই সময় যে সরকার ছিল তারা চেষ্টা করেছে আহলে হাদিস মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, আহলে হাদিস মসজিদ বন্ধ করে দিতে হবে, মাদ্রাসাগুলো এতিমখানা বন্ধ করে দিতে হবে, তাদের ইমামদের খুতবা দেওয়া হবে না, বইগুলো ছাপা বন্ধ করতে হবে। ষড়যন্ত্র চলেছিল। আহলে হাদিস আলেমদের বই মানুষ পুড়িয়ে দিয়েছে, মসজিদ থেকে বের করে মাটির তলে পুঁতে পচিয়ে ফেলেছে, পানিতে ফেলে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, যেন আহলে হাদিসদের নিশানা না থাকে। আমাদের কোনো শক্তি ছিল না, শক্তি ছিল আল্লাহ। আল্লাহর কাছে কোনো নাজরে পড়েছি, দোয়া পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে টিকে রাখছে। আহলে হাদিসরা আজকে টিকে আছে, থাকবে ইনশাআল্লাহ। কিন্তু যারা চক্রান্ত করেছিল তাদের অস্তিত্বই হারিয়ে গেছে। আজকেও যদি তুমি আহলে হাদিস সম্পর্কে কোনো কথা বলতে চাও, হিসাব করে বলবে। শুধু সালাতে কুনুতে নাজেলা পড়বো, আর কিছু বলবো না। শুধু সালাতে কুনুতে নাজেলা পড়বো, আর কিছু। জঙ্গিবাদের অপবাদ তুমি কার উপরে দাও? তোমার কি লজ্জা আছে? তোমার কি শরম আছে? তোমার কি হায়া আছে? তুমি পত্রিকায় লেখা আহলে হাদিসদের বিরুদ্ধে কোন সাহসে? যারা এই দেশকে স্বাধীন করেছে রক্ত দিয়ে, ফাঁসির কাস্টে ঝুলে, যারা এই দেশকে স্বাধীন করেছে, তারা কি এই দেশকে বিক্রি করে দিতে চায়? যারা আহলে হাদিসদের উপরে মিথ্যা অপবাদ দিয়ে থাকে, তারা হলো জাতির সবচেয়ে কুলঙ্কজনক সংখ্যার কুলাঙ্গার। তারা আহলে হাদিসদের ইতিহাস জানে না। তারা আবার জানার কথা বলছি, পড়ে দেখো। যারা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে তারা কারা, আর যারা ব্রিটিশদের পক্ষে কথা বলেছিল, যারা ব্রিটিশদের পক্ষে ফতোয়া দিয়েছিল তারা কারা? উইলিয়াম হান্টারের বই পড়ো, দি ইন্ডিয়ান মুসলমান বই পড়ো, একবারে শেষ পৃষ্ঠা পড়ে দেখো। কারামাত আলী জৌনপুরি ফতোয়া দিয়েছিল ইংরেজদের পক্ষে। আহলে হাদিসরা ফতোয়া দিয়েছিল এদেশের মা বোনদের ইজ্জতকে হরণ করা হচ্ছে, এদেশের মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, এদেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাওয়া হচ্ছে, এদেশের উপরে জুলুম করা হচ্ছে। আহলে হাদিস উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলেন। শাহ ইসমাইল শহীদ, সাইয়্যিদ আহমদ শহীদ, এই সমস্ত ব্যক্তিরা ঐক্যবদ্ধ হয়ে ফতোয়া দিলেন, এই ইংরেজ সরকারকে তাড়াতেই হবে, এদেরকে দেশে রাখা যাবে না। যুদ্ধ শুরু হলো, সংগ্রাম শুরু হলো। সংখ্যায় ছিলেন অল্প, কিন্তু তাওহীদের হুঙ্কারে, আল্লাহর রহমতে
বিজয় আসলো আহলে হাদিসদের। যখন যুদ্ধ শুরু করলো, যে সমস্ত মাজার পূজারী, কবর পূজারী, পীর ফকির দরবেশ বুজুর্গ গুরু ছিল, এই পীর ফকির দরবেশ গুরু যারা ছিল, তারা পক্ষ নিলে ইংরেজদের যুদ্ধে যাওয়া যাবে না। ওরা মাজারে বসে, খানকায় বসে, কবরস্থানে বসে, গাছতলায় বসে এই মুরিদদের নজর নেওয়াজ খেয়েছে, পেটের ভুঁড়ি মুটা করেছে, আহলে হাদিসদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ইংরেজদের পক্ষ অবলম্বন করেছিল। কিন্তু তাদের এই চামচাপিনো টিকে নেই, আহলে হাদিসদের বিজয় হয়েছে, ইংরেজরা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তুমি কার গায়ে হাত দাও? আগে চিনো আহলে হাদিস কারা। শাহ ইসমাইল শহীদের, শাহ সাইয়েদ আহমদ শহীদের নাম নিতে কি ভয় করে? তোমরা চিনো তারা কারা? কাদের বিরুদ্ধে কথা বলো তোমরা? ইতিহাস খুলে দেখো। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, তার একটা বই তিনি লিখেছেন, তানবীরুল আইনাইন ফি ইসবাত রাফিল ইয়াদাইন। রফুল ইয়াদাইন করা সম্পর্কে, সালাতে রফুল ইয়াদাইন কারা করে? আহলে হাদিসরা করে না? রফুল ইয়াদাইন করা সম্পর্কে যত হাদিস সব এক জায়গায় করেছেন, করে তিনি শেষে গিয়ে 39 পৃষ্ঠায় বলছেন, ওয়ানসাফ ওয়াতাদাব্বার ওয়ালা তাকুম মিনাল মুমতারিন। হে পাঠক বন্ধু, তুমি একটু গবেষণা করো, তুমি ইনসাফ করো। ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয় না। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আমি আল্লাহর কাছে পরিত্রাণ ভিক্ষা করছি, আমি যেন কোনো মাযহাবী দলীয় গোলামির অন্তর্ভুক্ত না হয়। বলুন আলহামদুলিল্লাহ। বলুন তিনি কোন মাযহাবের ছিলেন? যারা সালাতে রফুল আয়াদান করে তারা আহলে হাদিস ছাড়া কিছু নয়। অন্তত উপমহাদেশে আপনি কয়টা বই তাকবিয়াতুল ঈমান পড়ুন, সেই বইটা বের হয়েছে রিসালাতুত তাওহীদ নামে, আমরা অনুবাদ করেছি তাওহীদের বার্তা নামে। শাহ ইসমাইল শহীদের বই পড়ার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় শিরিক এবং বেদাতকে, বিশেষ করে শিরিককে সমাজ থেকে হটানোর জন্য তিনি পরিকল্পনা নিয়েছিলেন। যতক্ষণ পর্যন্ত তাওহীদের জয় না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত হবে না, কখনোই হবে না। আপনি আজকে সাময়িক কলম হাতে পেয়ে, ক্ষমতা হাতে পেয়ে মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলার চেষ্টা করবেন, অসম্ভব। ধরা আপনি খাবেন ইনশাআল্লাহ। আমরা জাহিলিয়াতের বিরুদ্ধে বলা শুরু করেছি, বলি না মানে দুর্নীতির বিরুদ্ধে বলি, এটা কিছু কামড়াই। দুর্নীতি আপনি করবেন, এই দেশের অর্থ চুরি করবেন, সম্পদ চুরি করবেন, আর আমি কথা বলবো না মানে? দুর্নীতি করা জাহেলিয়াত একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 161 নম্বর আয়াত, ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করেছে, যে যা আত্মসাৎ করবে, ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করেছে সে সেটা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। এই রাস্তা করার সময় বাজেট করা হয়েছিল যত টাকা, রাস্তা করতে গিয়ে দুর্নীতি করেছে। বাজেট হয়েছিল 5 কোটি টাকা, খরচ করেছে 3 কোটি টাকা, 2 কোটি টাকা মেরে খেয়েছে। এই রাস্তা সাক্ষী দিবে কিয়ামতের মাঠে, রাস্তাকে ঘাড়ে করে নিয়ে কিয়ামতের মাঠে হাজির হতে হবে। এই রাস্তায় চিৎকার করে বলবে, 1408 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত আছে, ওই বলবে আমি দুর্নীতির অর্থ, আমি দুর্নীতির মাল, দুর্নীতি করা হয়েছে, যে যা দুর্নীতি করবে সেটা নিয়ে উপস্থিত হবে। ও কলেজের প্রিন্সিপাল সাহেব, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, নিয়োগ বাণিজ্য করতে গিয়ে কত টাকা দুর্নীতি করেছেন আপনি, কত লক্ষ টাকা মেরে খেয়েছেন, প্রস্তুত থাকেন, এই টাকা আপনার মাথার উপরে থাকবে, কিয়ামতের দিনে বাঁচার কোনো সুযোগ থাকবে না। এটা কি বলা অন্যায়? আমরা বলেছি শুধু ওই টাকা থাকবে না, যারা যৌতুক নিয়ে বিয়ে করেছে, পালসার গাড়ি নিয়েছে, ফ্ল্যাট বাড়ি নিয়েছে, ফ্ল্যাট বাড়ি গাড়ি নিয়েছে, প্রিমিয় গাড়ি নিয়েছে, এলিয়ন গাড়ি নিয়েছে শ্বশুরের কাছ থেকে বিয়ের বিনিময়ে, গাড়িটা সুন্দর করে মাথায় করে নিয়ে কিয়ামতের মাঠে হাজির হতে হবে। বাঁচার কোনো পথ নাই, হতেই হবে, হাজির হতেই হবে। যারা নিয়েছেন এরা হলো দুর্নীতিবাজ। আপনার বাপ ছিল চুট্টা, আপনাকে বিসিএস ক্যাডার করেছে, বড় চাকরি পেয়েছেন আপনি। আপনার বাপ মনে করেছিল কোনো ধনী লোকের মেয়ের সাথে বিয়ে দিয়ে
তার বাপকে ফকির করব। ওর বাপ ফকির হয়নি, কিন্তু মাঝখানে আপনি চুট্টা হয়ে গেছেন। আপনার ছেলে ভদ্র ছেলে, বিসিএস ক্যাডার, বড় চাকরি পেয়েছে, কিন্তু চুট্টাগিরি করতে গিয়ে এমন একটা খান্নাস মহিলার সাথে বিয়ে দিয়েছে, এই মহিলার সামনে চুলো কাটা, পিছনে চুলো কাটা। হাতের আঙ্গুলের দিকে তাকালে কুকুর শিয়ালের মতো দেখতে, কুনিগুলো বড় হয়ে আছে না? কালনি বাজারে খুব গল্প করছে, বৌমা একখান পেয়েছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে আইনে মাস্টার্স করা। এটা বৌমা না, এটা ভাইরাস, এটা ভাইরাস, এটা ক্যান্সার। আপনার পরিবারকে বৌমা ধ্বংস করবে, আপনার আত্মীয় স্বজনকে ধ্বংস করবে। আপনার একটা শরম করার দরকার ছিল না? এর কারণটা কি জানেন? এই কারণটা হলো ডিমান্ড, বিয়ে করার সময় যৌতুক। এই যৌতুক নেওয়ার কারণে নোংরামি তৈরি হয়েছে, আর এইটাও একটা দুর্নীতি। আপনি সাবধান হয়ে যান কথা বলার কারণে। আমি এখানে একটা কথা বলি, যে কত দুর্নীতি করছে। গত হজ্জে একজন ব্যক্তি গর্বের সাথে বলছে, সরকারি কর্মকর্তা বলছে, আমি এবার পরিবারের ৫৫ জনকে হজে নিয়ে এসেছি। আমাদের টাকাটা কোথাকার? টাকাটা কোথাকার? বলছে ভাই এগুলো বাদ দেন, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ ব্যবস্থা করেছে? এক প্রশাসনিক কর্মকর্তা ও হালাল খাওয়ার চেষ্টা করে, নিজের মোবাইল দেখায় বলছে যে ভাই একবারে খাঁটি কথা, সত্য কথা, এই মোবাইলটা কিনেছি, খাওয়া যেহেতু হারাম, কিন্তু এই মোবাইলটা ৬০,০০০ টাকা দিয়ে কিনেছি, এটা টোটালি হারাম টাকা। মানে হারাম খাওয়া যেহেতু হারাম, জিনিস খাওয়া যেহেতু কি হারাম, নাজায়েজ, তো মোবাইল কিনেছে টাকা দিয়ে। আপনারা বুঝেন না মনে হয়, আগে বুঝতে পারছেন? আমি বলে যে কয় টাকা খেয়েছেন? যে টাকা আরো পেয়েছিলাম, কিছু অন্যদিকে ব্যয় করেছি, নিজে খাইনি, শুধু মোবাইলটাই আমি কাছে রেখেছি। একটু হলে বোধ আছে, একটু হলে বোধ আছে। কিন্তু যে সুটটা ৫৫ জনকে নিয়ে হজে গেছে, এই সুটটার বোধও নাই। এই যে ইবাদত একটা, বুঝেননি কথা? এই যে ইবাদত একটা, হজ করতে দেওয়া, সম্পদ যদি হারাম হয় হজ কবুল হবে? আরে হজ তো এখানে থেকে গেছে। তুমি চুরি করে, অর্থ চুরি করে হজে যাও, শুধু তাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ৩২৫ নম্বর হাদিস, ৩২৩ নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন। খাইবারের যুদ্ধে কিছু সাহাবী মারা গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে সাহাবীরা বলছেন, ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ, ফুলান শহীদ, এই ব্যক্তি শহীদ, এই ব্যক্তি শহীদ, এই ব্যক্তি শহীদ। আরেকজনকে যখনই বলেছে শহীদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন-নার ফি বুরদাতিন গাল্লাহা। আরে আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি, তুমি শহীদ বলছো কেন? একটা ছোট্ট চাদর সে আত্মসাৎ করেছে। আপনার জমিটা মাপতে যান, আজকে পূর্বাচলে ছিল ৫ কাঠা, এখন দেখবেন ৫.৫ কাঠা। আপনি যান, ৫.৫ কাঠা হবে। এই বাকিটুকু আত্মসাৎ করেছেন। শুধু এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার দুর্নীতি করে, আপনি করেন না? শুধু দোষ তাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ছোট্ট চাদর আত্মসাৎ করার কারণে ও জাহান্নামে জ্বলছে, আমি দেখছি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, ইন্না হাযিহি শামলাল তালতাহুল আরা, আমি দেখতে পাচ্ছি ছোট্ট চাদরটা তাকে জাহান্নামের মধ্যে পুড়ায়া পুড়ায়া অঙ্গার বানাচ্ছে। আল্লাহর নবীর এই হাদিস শোনার পরে, আল্লাহর নবীর এই হাদিস শোনার পরে আমি বলি মাঝে মাঝে বক্তব্যে, প্রধানমন্ত্রী যদি এই হাদিস সরকারি আমলাদেরকে, এই যারা সুট্টাপুনা করে, যারা বিভিন্ন অফিসে, বিশেষ করে আপনাদের বাংলাদেশের কিছু জায়গা, বিশেষ করে পাসপোর্ট অফিস, ভূমি অফিস, ইনকাম ট্যাক্স অফিস, তারপরে সচিবালয়, তারপরে কোর্ট চত্বর, এই এলাকাগুলোর কোনো মানুষের রক্ত হালাল আছে বলে বিশ্বাস হয় না। তবে থাকতে পারে, না হলে ধ্বংস হয়ে যেত। ২-১ জন থাকলেও থাকতে পারে, আমি তাকে বলছি না। প্রশাসনে যত দুর্নীতি হয়, বাংলাদেশটাকে ভঙ্গুর করে দিয়েছে দুর্নীতির কারণে। আমি বলি যে এই হাদিসটা তাদেরকে পান করাতে হবে, শরবত করে খাওয়াতে হবে, প্রধানমন্ত্রীকে হাদিসটা স্মরণ করে দিতে হবে। মনে রাখো, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছো তোমরা,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, ও যে চাদরটি গনিমতের মাল থেকে আত্মসাৎ করেছে জাহান্নামে তাকে পুড়ায় অঙ্গার বানিয়ে দিচ্ছে। এই হাদিস শোনার পরে ফাজাবি শিরাকিন আও শিরাকাইন, একজন সাহাবী এসে জমা দিচ্ছেন একটা ফিতা, আর একজন সাহাবী জমা দিচ্ছেন একটা সুতা, জমা দিয়ে রাখছেন আর বলছেন, আল্লাহ রাসূল এটা নিয়েছিলাম গনিমতের মাল থেকে, এটা দিয়ে গেলাম, আমি গনিমতের মাল থেকে নিয়েছিলাম, আমি দিয়ে গেলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে বলছেন, শোনো, শিরাকুন মিনান নার ওয়া শিরাকানি মিনান নার, এই ফিতা সুতা যদি তোমার কাছে থাকতো এটাও তোমাকে জাহান্নামে নিয়ে তোমাকে পুড়ায় মারতো। এটাই যদি এমনটা হয় তাহলে আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে যে দুর্নীতি হচ্ছে, সবচেয়ে খারাপ এবং নোংরা জিনিস যেটা বরদাস্ত করা যায় না, এই দেশের সন্তান হয়ে, এই দেশের সন্তান হয়ে, এই দেশের গরিবের অর্থ চুষে নিয়ে, এই দেশের অর্থ আত্মসাৎ করে লন্ডনে গিয়ে বাড়ি করছে, আমেরিকায় গিয়ে বাড়ি করছে, কানাডায় গিয়ে বাড়ি করছে, সিঙ্গাপুরে গিয়ে বাড়ি করছে, মালয়েশিয়ায় গিয়ে বাড়ি করছে। এরা হলো চোরটা, এদেশের কুসন্তানেরা। যদি কুসন্তান না হবে, এদেশের অর্থ চুরি করে নিয়ে কেন তারা অন্য দেশে নিয়ে যাচ্ছে, অর্থ পাচার করছে?